নমস্কার, আমি প্রান্তিক ফিলোসফি উইথ প্রান্তিক চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। জানি ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। চলো, যাই হোক, তোমাদের এর আগের ভিডিওতে আমি 401 পেপারের সাজেশন দিয়েছিলাম ফোর্থ সেমিস্টারের। 402 আর 403 পেপারের কিন্তু সাজেশন আমি দিইনি, আমি বলেছিলাম পরবর্তী ভিডিওতে দেব। তো চলো, আজকে আমি 402 403 পেপারের কিছু সাজেস্টিভ কোশ্চেন বলে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য প্রচন্ড ভাবে গুরুত্বপূর্ণ। এর আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে যদি এই মুহূর্তে এই কোশ্চেন গুলো রেডি করতে পারো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে, আর যদি না পারো তাহলে কিন্তু রেজাল্টের অবস্থা প্রচন্ড ভাবে খারাপ হয়ে যাবে। আমি আগের ভিডিওতেও বারবার করে এই কথাগুলো বলেছিলাম, যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নিও। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা দেখবে যে আমি এই কথাটা বলেছিলাম যে মেজরের যে প্রিপারেশনটা সেটা কিন্তু স্মুথ ভাবে নিতে হয়, বারবার করে বলেছিলাম। তো এই মুহূর্তে আমি জানি না কতগুলো তোমরা করতে পারবে, কেননা হাতে বেশি দিন সময় নেই, 28 তারিখ থেকেই পরীক্ষা। চলো, যাই হোক, আমি প্রথমে তোমাদের 403 পেপারের কোশ্চেন গুলো বলে দিচ্ছি। 403 পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান এথিক্স। এটা তোমরা ভালো করে জানো। 402 বলছি না, আগে 403 বলছি, তারপর 402 বলবো। চলো, 403 পেপারে কিছু কোশ্চেন বলে দিই। 403 পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান এথিক্স। এই 403 থেকে কি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এবারে? দেখো, তোমরা ভালো করে জানো যে প্রতিটা ইউনিট থেকে দুটো করে প্রশ্ন থাকবে, মাঝখানে অথবা দেওয়া থাকবে। এটা তো ভালো করে জানো, পরীক্ষা দিয়েছো এর আগে, সুতরাং এই এক্সপিরিয়েন্সটা তোমাদের হয়ে গেছে। তো যাই হোক, ইউনিট ওয়ানে কি কি তোমাদের পড়তে হবে? দেখো, ইউনিট ওয়ানে যেটা বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, চতুর্বর্গ পুরুষার্থ এবং তাদের মধ্যে সম্পর্ক। আচ্ছা, চতুর্বর্গ পুরুষার্থ মানে চারটি পুরুষার্থ। তুমি একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, যদি 403 পেপারের যে টপিকটা ইন্ডিয়ান এথিক্স আর মাইনরের যে ফিলোসফি রয়েছে, খানিকটা সিলেবাস কিন্তু সেম, খানিকটা সেম। মাইনরের ক্ষেত্রে আর মেজরের 403 পেপার খানিকটা সেম সিলেবাস। তাই একটু ভালো করে দেখো যে চতুর্বর্গ পুরুষার্থ এবং তাদের মধ্যে সম্পর্ক, এটা কিন্তু মাইনরেও রয়েছে। যাদের ফিলোসফি মাইনর রয়েছে তাদেরও কিন্তু এটা রয়েছে। সুতরাং এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইউনিট ওয়ানের। চতুর্বর্গ পুরুষার্থ অর্থাৎ চারটি পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চারটি পুরুষার্থের মধ্যে যে কি সম্পর্ক রয়েছে সেটার ব্যাখ্যা কিন্তু তোমাদের পরীক্ষার হলে লিখে আসতে হবে। অথবা দিয়ে এই প্রশ্নটাও আসার সম্ভাবনা বেশি, ভগবত গীতায় নিষ্কাম কর্মের ব্যাখ্যা। নিষ্কাম কর্ম কি, নিষ্কাম কর্মের ব্যাখ্যা, নিষ্কাম কর্মের আদর্শ, এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তোমরা ভালো করে জানো, নিষ্কাম কর্ম মানে হচ্ছে যে ফলের আশা ত্যাগ করে যে কর্ম করা হয়, অর্থাৎ যেখানে ফলটা ম্যাটার করে না, যেখানে কর্মটা বেশি করে ম্যাটার করে, সেটাই হচ্ছে নিষ্কাম কর্ম। আচ্ছা, ওর সাথে তোমরা এটাও পড়ে রাখবে, লোক সংগ্রহ, এই পাঠটা পড়ে রাখবে। স্বধর্ম ও পরাধর্মের মধ্যে পার্থক্য। এবার এতগুলো কোশ্চিন আমি কেন বলছি? দেখো, তোমাদের তো 2 মার্কের লিখতে হবে। শুধু কি বড় লিখলে কি পাস করে আসবে? না, তোমাকে 2 মার্কেরও লিখতে হবে। শুধুমাত্র বড় লিখে যে ওই 10 মার্কের কোশ্চেন গুলো লিখে নিলাম দেন আমার ভালো রেজাল্ট হয়ে যাবে, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসো। তোমাকে 10 মার্কের কোশ্চেন গুলোও লিখতে হবে, কোশ্চেনের অ্যান্সার গুলো লিখতে হবে, তার সাথে সাথে 2 মার্কের পুরোটাই লিখে আসতে হবে। মোট কথা সব কোশ্চেন গুলোকে টাচ করে আসতে হবে। একটা লিখবো একটা ছেড়ে দেবো, এইভাবে কিন্তু কোনো সময় ভালো রেজাল্ট হয় না। চলো, ভগবত গীতায় নিষ্কাম কর্মের ব্যাখ্যা। দেখো, চতুর্বর্গ পুরুষার্থ এবং তাদের মধ্যে সম্পর্ক, এটা তো একটা প্রশ্ন থাকছে ইউনিট ওয়ানে। অথবা দিয়ে ভগবত গীতা থেকে যে কোনো একটা দিতে পারে, তবে নিষ্কাম কর্মের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখিও। তার সাথে ভগবত গীতার এই পাঠগুলো দেখে রাখবে, কেননা এখান থেকে 2 মার্কেরও কিছু প্রশ্ন চলে আসতে পারে। ধরো দিয়ে দিল 2 মার্কে একটা, স্বধর্ম ও পরাধর্মের মধ্যে পার্থক্য লেখো, তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? তুমি বলবে যে আমি তো ইউনিট ওয়ান থেকে শুধুমাত্র চতুর্বর্গ পুরুষার্থ এবং তাদের মধ্যে সম্পর্ক, এই পুরুষার্থটাই পড়ে গেছিলাম। তো যদি শুধুমাত্র পুরুষার্থটাই পড়ে যাও, তোমার এটা বড়র জন্য ঠিক আছে, বড়র জন্য মেকআপ হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু 2 মার্কে যদি চলে আসে ভগবত গীতা থেকে স্বধর্ম ও পরাধর্মের মধ্যে পার্থক্য লেখো, তখন তুমি কি করবে? পারবে না তো। এই জন্য বলছি যে যখন যেটা পড়বে তখন সেটা ভালো করেই পড়বে, প্রিপারেশনটা যাতে স্মুথ হয়। আবার বলছি, চলো,
এই হচ্ছে ইউনিট 1 কমপ্লিট। এবার ইউনিট 2 এ আসো। আচ্ছা, ইউনিট 2 এ তোমরা কি পড়বে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, যেহেতু প্রতিটা ইউনিট থেকে দুটো করে থাকবে। চারবাক নীতিতত্ত্ব। চারবাক নীতিতত্ত্ব মানেই চারবাক সুখবাদ, চারবাকদের সুখবাদ, অর্থাৎ যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্যা ঘৃতং পিবেত। যতদিন বাঁচো সুখে বাঁচো, প্রয়োজন হলে ঋণ করো ঘি খাও। কে বলেছিল কথাটা? চারবাক দার্শনিক গণেরা। তোমরা ভালো করে জানো যে চারবাকরা হচ্ছেন সুখবাদী। কেন? তারা তারা কেবলমাত্র সুখ নিয়ে কথা বলে। চারবাকদের মধ্যে পুরুষার্থের সংখ্যা হচ্ছে টোটাল দুটো, একটা হচ্ছে কাম, একটা হচ্ছে অর্থ। আচ্ছা, এটার উপরে কিন্তু আমার একটা ক্লাস দেওয়া আছে, তোমরা যদি ওই ক্লাসটা ভালো করে দেখো তাহলে তাহলে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। আমি ক্লাসের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য। যারা দেখোনি, এখনো যারা দেখোনি, তারা প্লিজ অবশ্যই দেখো। তো এই যে চারবাক নীতিতত্ত্ব বা চারবাকদের সুখবাদ, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব ভালো করে পড়িও এবং খুব ইন্টারেস্টিং টপিক, দারুণ লাগবে পড়তে। অথবা দিয়ে এই প্রশ্নটা আসতে পারে জৈন দর্শন, আসতে পারে না, আসবেই। জৈন দর্শনের ত্রিরত্ন বলতে কি বোঝো, এবং মহাব্রত ও অনুব্রতের মধ্যে পার্থক্য। হ্যাঁ, মহাব্রত এবং অনুব্রতের মধ্যে পার্থক্য। মহাব্রত অনুব্রত কি? দেখো, মহাব্রত অনুব্রতেরও কিন্তু ক্লাস আমি অলরেডি ইউটিউব চ্যানেলে আমার দেওয়া আছে, এটাও দেখে নিও। এই মহাব্রত অনুব্রত নিয়ে আমি নিজের একটা সেমিনার করেছি, সেই সেমিনারে দেখবে, ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দেখে নিও, এই কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। এই যে জৈন দর্শনের ত্রিরত্নের ব্যাখ্যা, ত্রিরত্ন বলতে টোটাল 3টে রত্ন রয়েছে: সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। এই 3টে রত্ন কি এবং এই 3টে রত্নের ব্যাখ্যা তোমাদের লিখতে হবে। ধরো প্রশ্নটা এভাবেও চলে আসতে পারে, এই ত্রিরত্নটা তোমাদের 2 মার্কে দিয়ে দিল, যে ত্রিরত্ন কি, দিতেই পারে 2 মার্কে। ত্রিরত্ন কি, তখন ত্রিরত্ন কি তোমাদের লিখতে হবে। তাহলে বড়তে কিভাবে দিবে? বড়তে তখন এটা দিয়ে দিবে, মহাব্রত অনুব্রতের মধ্যে পার্থক্য লেখো। মানে ধরো একটা ইউনিট 2 এ একটা প্রশ্ন থাকলো, চারবাক দর্শনের নীতিতত্ত্ব সম্পর্কে আলোচনা করো, বা চারবাক দর্শনের নীতিতত্ত্ব মানেই হচ্ছে সুখবাদ। মাথায় রাখবে, যদি প্রশ্নটা এভাবেও দেয় যে চারবাক দর্শনের সুখবাদ সম্পর্কে আলোচনা করো, তাহলে তুমি বুঝে যাবে যে চারবাকের নীতিতত্ত্বই দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, অথবা দিয়ে এই প্রশ্নটা থাকবে জৈন দর্শনে মহাব্রত অনুব্রতের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে? আর এই ত্রিরত্নটা 2 মার্কে দিয়ে দিল, যে ত্রিরত্ন কি। তখন ত্রিরত্ন লিখতে হবে। ত্রিরত্ন মানে সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র। এই যে 3টে বললাম, এটাই হচ্ছে ত্রিরত্ন। এবার সম্যক দর্শন কি, সম্যক জ্ঞান কি, সম্যক চরিত্র কি, এগুলো তোমাদের পড়তে হবে বই দেখে। এখন আমি বেশি কিছু আলোচনা করছি না এগুলো নিয়ে, ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। চলো ইউনিট 3 তে আসো। ইউনিট 3 তে 4টি আর্য সত্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4টি আর্য সত্য, একে বলা হয় চক্তারি আর্য সত্যানি। 4টি আর্য সত্য বলতে এটা কোথায় রয়েছে? বৌদ্ধ দর্শনে। এটা লিখতে ভুলে গেছি আমি, যাই হোক। বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য, অর্থাৎ 4টি আর্য সত্য কি? প্রথম আর্য সত্য দুঃখ আছে, দ্বিতীয় আর্য সত্য দুঃখের কারণ আছে, তৃতীয় আর্য সত্য দুঃখের নিবৃত্তি আছে, এবং চতুর্থ আর্য সত্য হচ্ছে কি? দুঃখ নিবৃত্তির উপায় আছে। এই যে 4টি আর্য সত্য, এই 4টি আর্য সত্যের ব্যাখ্যা তোমাদের পরীক্ষার হলে লিখে আসতে হবে। আচ্ছা, নেক্সট, ব্রহ্মবিহার ভাবনা। অথবা দিয়ে প্রশ্নটাও আসতে পারে, ব্রহ্মবিহার ভাবনা। ব্রহ্মবিহার ভাবনা বলতে, দেখো, ব্রহ্মবিহার ভাবনা আমরা জানি টোটাল বৌদ্ধ দর্শনে 4টি ব্রহ্মবিহারের কথা বলা হয়েছে, বা 4টি ব্রহ্মবিহার ভাবনার কথা বলা হয়েছে: মৈত্রী, করুণা, মুদিতা এবং উপেক্ষা। এই যে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই 4টিরই ব্যাখ্যা তোমাদের লিখে আসতে হবে। পঞ্চশীল, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পঞ্চশীল মানে 5টা শীল। শীল কথার অর্থ হচ্ছে আচরণ। এগুলো সব পড়িয়েছি বাবু ব্যাচে স্টুডেন্টদের। তোমরা যদি আমি প্রতিটা ভিডিওতে বলি যে আমার ব্যাচ আছে, এই ব্যাচে স্টুডেন্টদের আমি এই প্রতিটা টপিক যে তোমাদের বলছি না, এই টপিকগুলো আমি বোঝাই, আগে বোঝাই, কনসেপ্টগুলো ক্লিয়ার করাই, তারপরে এর উপরে নোট লিখাই, দেন আমি পরীক্ষা নিই। এই প্রিপারেশনটাই করাই ফিলোসফি উইথ প্রান্তিকে।
তাই তারা ভালো রেজাল্ট করে। তাই তোমাদের প্রত্যেককে বলছি প্রিপারেশনটা এইভাবে নিতে শেখো। ভাবিও না যে আবার যে স্যার মনে হয় নিজের টিউশনের একটু প্রমোট করছে, না একদমই না। তোমার দরকারও নেই পড়তে আসার, এখানে পড়তে হবে এমন কোনো মানে নেই। আমি অ্যাডমিশন হওয়ার জন্যও বলছি না, আমি জাস্ট এটাই বলছি যখন পড়বে তখন এটা ভাবিও না যে পরীক্ষা এখনো অনেক দেরি আছে, পড়বো, হাতে সময় আছে এখনো, পরীক্ষার 10 দিন আগে পড়বো, এইভাবে প্রিপারেশন হয় না, হয় না এভাবে প্রিপারেশন। চলো পঞ্চশীল, তাহলে এই যে 3টে প্রশ্ন ইউনিট 3 থেকে 3টে প্রশ্ন ইম্পর্টেন্ট। তুমি যদি 4টি আর্য সত্য এটা ভালো করে পড়ে রেখো, পঞ্চশীলটাও দেখে রাখবে, ব্রহ্মবিহার ভাবনাটাও দেখে রাখবে, কিন্তু 4টি আর্য সত্য, বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো ইউনিট 4-এ চলে আসি। ইউনিট 4-এ কি পড়বে? ইউনিট 4-এর দুটো টপিক আছে, মীমাংসা দর্শনের টপিক আর একটা আছে যোগ দর্শনের টপিক। তো মীমাংসা দর্শনে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। মীমাংসা দর্শনের ধর্মের ব্যাখ্যা করো, এই প্রসঙ্গে বিধি ও নিষেধের ভূমিকা, এই প্রসঙ্গে বিধি ও নিষেধের ভূমিকা, এটা মীমাংসা দর্শন থেকে বললাম। অথবা দিয়ে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যোগ দর্শনে অষ্টাঙ্গ যোগের বা অষ্টাঙ্গ যোগ সম্পর্কে আলোচনা করো। অষ্টাঙ্গ যোগ তোমরা পড়েছো, তোমরা ভালো করে জানো, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই যে 8টা যোগ, এই 8টা যোগের পাঠ তোমাদের পড়তে হবে ভালো করে, ব্যাস হয়ে গেল। তার মানে মীমাংসা দর্শন এটাও পড়তে পারো, অথবা দিয়ে এটাও পড়তে পারো যোগ দর্শন। তবে আমি বলবো যোগ দর্শনে অষ্টাঙ্গ যোগ কনসেপ্টটা তোমরা যেহেতু আগে থেকে পড়েছো, তোমরা ভালো করে জানো, তাই এটার উপরে একটু বেশি করে জোর দাও। সাথে মীমাংসা দর্শনের টপিকগুলো 2 মার্কের জন্য দেখে রাখবে। ক্লিয়ার? এই গেল তোমার 403 পেপারের সাজেশন। এই কটা প্রশ্ন যেগুলো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, এই কটা প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্ন ইউনিট থেকে ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকে ভালো করে পড়ো, কেননা হাতে বেশি দিন সময় নেই। হ্যাঁ আমি মানছি আমার একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, কিছু কারণে আমি ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য আমি দিতে পারিনি ভিডিওটা। যাই হোক, তোমরা 403 পেপারের টপিকগুলো দেখে নিলে, 403 পেপারের এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকে ভালো করে পড়ি। এবার যাই 402 পেপার। আমি খুব দুঃখিত যে আমি 402 পেপারের কিছু সাজেস্টিভ কোশ্চিন বলছিলাম, সে সময় আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। তো তার জন্য তোমাদেরকে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি 402 পেপারের সাজেস্টিভ কোশ্চেনগুলো আজকের এই ভিডিওতে দিতে পারছি না। আজকে শুধুমাত্র তোমরা 403 পেপারের সাজেস্টিভ কোশ্চেনগুলোই দেখো। কালকে অবশ্যই আমি তোমাদের 402 পেপারের কোশ্চেনগুলো দিয়ে দেবো। মানে আমি কি বলবো, মানে আমার ভীষণ খারাপ লাগছে যে আমি 402 পেপারের, তোমরা আশা করি শুনতে পাচ্ছ আমার কথাগুলো, মাইক্রোফোন নেই, কারণ মাইক্রোফোনে আমার চার্জটা শেষ হয়ে গেছে। আমি রেকর্ড করছিলাম, কিন্তু 402 পেপারের সাজেস্টিভ কোশ্চেন রেকর্ড করতে করতে কখন যে চার্জ শেষ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। তাই তোমাদের কাছে অনেক ক্ষমা প্রার্থী। আমি কালকে অবশ্যই দিয়ে দেবো তোমাদের। আমি জানি দেরি হয়ে গেল, আই এম সো সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা 403 পেপারের কোশ্চেনগুলো দেখে নাও, এগুলো ভালো করে পড়ো, ভালো রেজাল্ট হবে অবশ্যই। 402 পেপারের সাজেস্টিভ কোশ্চেন কালকে আসছে, রেডি থাকো সবাই, সাবস্ক্রাইব করো।